আজ সোমবার 29শে চৈত্র 2026 সালের 13ই এপ্রিল, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বড়দিনের একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি আপনারা সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই পারলে 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। এছাড়া যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর হ্যাঁ, যারা পারবেন একাদশীর এই মহান ব্রত পালন করুন। তবে একাদশীর এই মহান ব্রত পালন করতে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন আছে। আগের দিন নিরামিষ খাওয়া থেকে শুরু করে এমনকি একাদশীর দিন রাত্রি জাগরণ করা, মাটিতে শয়ন করা এবং জাগরণকে জাগ্রাতা বলি আমরা। এবং এই সময় কিন্তু অবশ্যই আমাদেরকে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয়। একাদশীর ব্রতকথা পাঠ শ্রবণের ব্যাপার তো আছেই, তার পরের দিন ব্রতভঙ্গ পারণ মন্ত্রের ব্যাপার আছে। ব্রতভঙ্গ করারও প্রকৃত পদ্ধতি আছে। কিছু বৈষ্ণব বা সাধু সন্তদেরকে খাইয়ে তারপর অন্ন সেবা গ্রহণ করতে হয়। নিয়ম কানুন মেনে করতে পারলে করুন, তা না হলে ঈশ্বরকে নিয়ে যেন ছেলে খেলা করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। যারা চিরস্থায়ীভাবে নিজের যৌবনকে ধরে রাখতে চান, এর গোপন কথাই হচ্ছে নিজেকে কোনো না কোনো খেলাধুলো বা স্পোর্টস এর সাথে কিন্তু যুক্ত রাখতে হবে। ওই আপনারা সানস্ক্রিন, সিরাম বা ময়েশ্চারাইজার এই সমস্ত কিছু মেখে কিছু হবে না। আর ওই ভিতর থেকে নিজেকে উন্নত করবার জন্য কোনো না কোনো খেলাধুলোয় নিমজ্জিত থাকুন। বয়স কিন্তু কোনো ফ্যাক্টর নয়, কোনো না কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকুন। এটি আপনার সুস্থ থাকার কিন্তু মূল চাবিকাঠি। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। সন্ধেবেলার সময় দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন, তবে সেটি ভেস্তে যেতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। অবসরকালীন সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করবার চেষ্টা করুন।